আইসিএসসির সভ্যতার প্রতি এর একটা এক্সট্রাক্ট আজকে আলোচনা করব। সেটা হচ্ছে যে নিবার ধান্যের মুষ্টি বলকুল বসন, মগ্ন হয়ে আত্মমাঝে নিত্য আলোচন, মহাতত্ত্বগুলি। কার মনে কেন এমন চাহিদার কথা জেগেছিল? নিবার ধান্য বলকুল বসন কোন অর্থে ব্যবহার করা হয়েছে? মহাতত্ত্বটাই বা কী? এই উদ্ধৃতাংশটির বিষয়বস্তু কী? আধুনিক যে সভ্যতা সেটি প্রসারিত হতে হতে সেই প্রসারের সঙ্গে সঙ্গে প্রকৃতি ক্রমশ সংকুচিত হয়ে আসছে। প্রকৃতিপ্রেমিক কবি লক্ষ্য করেছেন যে সভ্যতা আধুনিক সভ্যতাকে গ্রাস করে ফেলেছে, প্রকৃতি থেকে বিদায় নিচ্ছে সভ্যতার শান্ত সমাহিত একটা রূপ। কবিগুরু তাই অরণ্যের ধ্বংসকে একদমই মেনে নিতে পারেননি। তিনি তপবনের শান্ত স্নিগ্ধ পবিত্র পরিবেশকে মনে মনে কামনা করেছেন। তার সঙ্গে সঙ্গে যে উপকরণগুলি তখনকার পরিবেশকে মঙ্গলময় ও সুচিতায় ভরিয়ে রাখত, তারও চাহিদা জেগে ওঠে কবিগুরুর মনে। তপবন কেন্দ্রিক সমাজে একটা বিশেষ প্রকার ধানের উল্লেখ পাওয়া যায়, যা যজ্ঞ বা মাঙ্গলিক কাজে ব্যবহার করা হতো। এই ধান নিবার ধান নামে পরিচিত। আদিম যুগে মানুষ লজ্জা নিবারণ করবার জন্য এক প্রকার গাছের ছাল বা বলকুল ব্যবহার করত। বলকুলকে বসন রূপে ব্যবহার করা হতো বলে বলকুল বসন কথাটা ব্যবহার করা হয়েছে। উদ্ধৃত অংশে নির্মল মঙ্গলসূচক বিষয়ের উল্লেখ করতে এবং প্রাচীন মানব সভ্যতার কথা আলোচনা প্রসঙ্গে আলোচ্য এই দুটি শব্দ ব্যবহার করা হয়েছে। তপবন কেন্দ্রিক আরণ্যক সভ্যতায় সহজ সরল মানুষ উন্নত জীবনাদর্শের অনুসন্ধান করত, কখনো ধ্যানে মগ্ন থাকত, কখনো আবার পারস্পরিক আলোচনার ভিত্তিতে জীবনের নানা সমস্যার সমাধান করে ফেলত। তারা আলোচনার সময় যে সূত্রগুলো মেনে সমস্যার সমাধান করতেন সেগুলো মহাতত্ত্ব। এই মহাতত্ত্বগুলোর মধ্যে জীবনের উন্নত আদর্শ লাভ করার পথের অন্বেষণ করা যেত। সেই সঙ্গে মানুষের শুভ মঙ্গল কল্যাণ কামনার বিষয়গুলোর বিবৃতিও এই মহাতত্ত্বে পাওয়া যেত। বৈদিক যুগে আরণ্যক সভ্যতায় সুন্দর অনাড়ম্বর প্রকৃতি নির্ভর উন্নত আদর্শনিষ্ঠ জীবনের পথ নির্দেশও পাওয়া যায়। কবি উপলব্ধি করেছেন যে আধুনিক সভ্যতা আরণ্যক সভ্যতার থেকে অনেক উন্নত। এই সভ্যতার যুগে যে আবির্ভাবটা ঘটেছে এবং সমাজ থেকে একটা শান্ত সমাহিত পবিত্র যে একটা রূপ, সেটা যেন কোথায় হারিয়ে গেছে, বিদায় নিয়েছে। তার মতে সমাজের এই সহজ সরলতাকে কেড়ে নিয়েছে সেই যান্ত্রিক সভ্যতা, মানুষকে করে তুলেছে নগর কেন্দ্রিক। এই নগর কেন্দ্রিক আধুনিক নবসভ্যতার সর্বগ্রাসী নিষ্ঠুরতাকে কবি মেনে নিতে একদমই পারেননি। তার মতে যে মহাতত্ত্ব অনুসরণ করে উন্নত আদর্শ লাভের পথ পাওয়া যায়, সমাজের কল্যাণ করা যায়, মানুষকে সেই তত্ত্বে দীক্ষিত করতে পারলেই সমাজের উন্নতি ঘটবে। অর্থাৎ এই সভ্যতার প্রতি কবিতাটির আলোচনা আজকে এটাই ছিল, যেটা রবীন্দ্রনাথ ঠাকুর এক নবসভ্যতা কথা বলেছেন, যেটি সর্বগ্রাসী নিষ্ঠুর। ওনার একদমই এটি কাম্য ছিল না। আজকের আলোচনা রইল এই পর্যন্তই। সবাই খুব ভালো থেকো। ধন্যবাদ।